করলেন দয়াময় নইলে কি আর
আপনার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যান এমন একজন শালায় আসান পাও যদি সংসারে এমন একজন পুরাই আসান এমন একজন করিয়ে যান এমন একজন এমন একজন রশিদ সিদ্ধি এমন একজন গরিব বাবা যদি দুইটা মহিষ ছাড়েন একটা মহিষ হইয়া বললে আর একটা মহিষ যাবে কেমনে ভাব হবে কেমনে বলেন পাশে মহিষের লড়াই হবে কে জানি বলছে লোক কথা কৃষ্ণের কথা বললে তার কথা ভালো লাগে আরে গানের কৃষ্ণে গান না রাখলে গানের মজা নাই বাবা কথার কৃষ্ণের কথা না রাখলে গানের মজা নাই আমার ভাই আদমে দুইটা গান গিয়েছে শুনছি আমার কানে আবার নামায় আছে গান গিয়েছে শুনলাম আমার কানে আবার কোথা থেকে আইছে বলেন নাই আমার আমি সুন্দরভাবে জবাব দিব ধর্মরাজ আছে মসজিদ কোথায় কোথায় বলেন নাই আমার জেলায় আপনি যত পেশায় ওটা কামড় দিয়ে সোনারে নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয় ওরে আপন সুরাতে আদো বললেন দয়ময় আচ্ছা আপনারা জানবেন আল্লাহ ওইজন আহাদে যখন ছিলেন তার বুঝতে আমার বলতে হয় আহাদ থেকে আহাম্মাদ আহাদ কিছুই ছিলেন না অন্ধকার অন্ধকার পুরোকার নৈরাকার সেতারাকার সুবিধারী কারেন না তাই আমার আল্লাহ পাকে কিছুই ছিলেন না ছিলেন ভুয়াকার ভুয়াকার এই পৃথিবী সৃষ্টি করবে তার মনে একটা বাঞ্ছা কল্প শুরু যাবে তার নিজের মুখ থেকে হাসি দেয় একটা নূরের ঝলক পড়ে আল্লাহ নিজের প্রেমে আধক্ষ হয়ে যখন নিজে হাসি দেয় তখন বলে আউলা মাখে লাগবে না এস আউলা মাখে লাগবে না রুহ আউলা মাখে লাগবে না রুহ অর্থাৎ আল্লাহর কথা বিচার না কোনটা আগে সৃষ্টি হয়েছে আল্লাহর কথা একটাই একটা সৃষ্টি হয়েছে একটা জিনিস যদি আমি এখন আর দেবো তার একটা ব্যাগ লাগে না লাগে লাগে বাবা আমি একটা জিনিস উপহার দেবো তার একটা ব্যাগ লাগে আচ্ছা ব্যাগ লই আর একটা জন মানে ধরবে তার একটা ধরার লোক লাগে না এই স্ট্যান্ডে সরাও লাগে মানে কোথায় ছিলে কোথায় গেলাম এই জগতের ভিতরে কেন মানুষ হইয়া আর আদমকে চেষ্টা করে এই বিষয়বস্তু আপনাদের মাঝে বলবো আমি বঙ্কুনি রাজের ভাই কাপড় পরলে কোনানের সেন কোনানে দেয় অনেকে বোঝে না ভাই ভুল ধর্ম আসলে কথার লাইন না পাইলে ভাই কথার মজা নাই আমি আজকের এই আসরে লাইনটা ধরাই দিতে চাই তাতে পাঁচজন 10টা আমার কোনো দুঃখ নাই কালকে ফের 10টা আমার ধরলো আমি আসরে থাকবো আরো অর্ডার করলাম ভাই রাজি আছে প্রিন্সিপাল কথা বলে রাজি কোথায় ছিলেন আমার আল্লাহ পাকের এই নূর আহাদ ওই আল্লাহ সৃষ্টি করে জিজ্ঞেস করলেন ওই নূরে রে নূর বলো তুমি কার নূরে বলে ইয়া কালুওয়ালা পূর্বু আপনি আমার দয়াল আমি আপনার কাঙ্গাল
নূরকে আল্লাহ সযত্ন রেখে মদিরা গ্লাসের ভিতরে রেখে 2,88,000 বছর রেখেছে আমার আল্লাহ অতি সযত্ন করে। শুধু তাই না রে ভাই, আপনার জানাই এই নূর কোরআন শরীফে সূরা আহজাবের 56 নং আয়াতে একটুখানি ধরবেন আমার ক্যামেরাটা কোণারের দিকে। আমি বাংলা মানুষ, বাংলা ভাষা বুঝি ভালো, ধর্ম রাজা শরীফ। এটা হলো কোরআনের বাংলা মর্মবাণী, প্রত্যেকের বাড়িতে যেমন থাকে। এই কোরআনটা একটা জীবন্ত মানুষের, এটা কালী স্বরূপ অক্ষর আল্লাহ দিয়েছে আপনাদের। এই কালী অক্ষর আছে কোথা থেকে আপনারা কি জানেন? একটা হাদিস কুরসিতে আল্লাহ প্রমাণ করেছে, মুহাম্মদ হারজে গুপ্তান ওয়ানা গুপ্তান জিব্রাইল গাজনা গুপ্তান কানা গুপ্তান রব্বুল জলিল। আমার আল্লাহ বলে আমার যখন ঠোঁট নড়ে, আমার জিব্রাইলের ঠোঁট নড়ে, জিব্রাইলের যখন ঠোঁট নড়ে, আমার রাসূলের ঠোঁট নড়ে, রাসূলের যখন ঠোঁট নড়ে, আমার জিব্রাইলের ঠোঁট নড়ে। জিতে কি জবান, জিতে সরকার মিকাইল চোখে ইসরাফিল অহংকারী, মিকাইল শোনে আনসার চোখে। এই যা আছে সারা পরমণ্ডলে তার সাহিত্য শত কোটি তো আছে মানুষের ভান্ডে, যদি সে চিনতে নিতে পারে। 8 কোঠারি 9 দরজা 7 সমুদ্র 13 নদী 5টা মুকাম 5টা নদ 5টা রাস্তা 5টা নাইহা 5টা কিন 5টা মক্কেল। আচ্ছা ভাই কে কাল পেঁয়াজ লাগাইনি দে খবরদার সেটাইয়ের না মোরে সেটাই গেলে ওরা ওই বরিশালে মোরে সেটাইয়ের না কলকাতার বাসাতেও মোরে দেশ। কোন মুকামের কোনে কি, কোন নফসের কোন রূহ, এত সস্তা আমি অনেক বলে দিচ্ছি। কোন একিনের কোন মক্কেল, কোন একিনের কোন রাহা, কোন নফসের কোন খাওন, কে কাকে হজম করে। ওরে বাবা আপনার কি মহাসাগরের তলদেশের কথা। তাহলে আল্লাহ তাআলা এই নূরকে সৃষ্টি করে রেখে দিলেন। এরপর আল্লাহ তাআলা 4টি জাতি বানিয়েছিলেন, এত জানেন আপনারা? মারামারি কাটাকাটি তাদের দিয়ে প্রেম ভালোবাসা হয় না। তখন আল্লাহ অতি সযত্ন করে দুনিয়াতে আদম সৃষ্টি করবে। আদম যখন মাটি পানি পৃথক খাল ছিলেন, তার আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করে কি করছেন, রেখে দিয়েছেন। আদম যখন মাটি পানি পৃথক খাল ছিলেন, কি কথা খারাপ লাগে? হ্যাঁ, মাঝখানে কিন্তু আমার একটা গান ছাড়ুন, একটু কথা বলি। আচ্ছা আদম যখন মাটি পানি পৃথক খাল ছিলেন, তার আগেও আমার নবীকে সৃষ্টি করছেন। এখন আমার আল্লাহ পাক ওই 4টে জাতি দিয়ে আল্লাহ হয় না, ইবাদত হয় না, আল্লাহ চিনে না। তাই আল্লাহ অতি খুশি হয়ে সমস্ত ফেরেশতাকে ডাকলেন, ইজা কালারা বুক কালিম মালাইকাতি ইনি চাইলেন ফিরে আরদে খলিফা। আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা তার কি বলো? আমি আজকে আমার বাবা কালাম খানকে, বাবা করিম খানকে সামনে আইনের সিজদা দিয়ে তাই দেখাম। হ্যাঁ এইটাই আল্লাহ। তাহলে কেমন হলে সৃষ্টি করে এই আল্লাহ তাআলা এর মাটি আনতে গেলেন। কয়েকজন ফেরেশতা গেলেন, মিকাইল গেলেন, ইসরাফিল গেলেন, হ্যাঁ জিবরাইল গেলেন, কেউ আনতে পারলেন না। আরজাইল আলাইহিস সালাম যাইয়ে ধরলেন, মাটিতে বলে আওয়াজ করে, ও আদম এই মৃত্যু বয়সে আমাকে তুমি নিও না। বলে না, তুমি যে আল্লাহর দোহাই দাও মাটি, সেই দোহাই নিয়ে তোমাকে নিতে এসেছি, তোমার যাওয়া লাগবে। মাটি খাবিশ করে ধরলেন। আসার টাইমে এই মাটি ওই দিনে এই যারা না কষ্ট যারা তস্তাদস্তি লাগাই দিছে। মাটি ছিটা একটু কিছু মাটি ছিটা যায়, ওখান থেকে গির্জা মন্দির মসজিদ এগুলো ইবাদতের জন্য, ওগুলো আল্লাহর ঘর, ওইটা আল্লাহর ঘর না, ওটা আসাম স্বামী স্ত্রী আর একদম স্ত্রী আছে। আর আমরা কাছে কি স্ত্রী আছে জানি না, এরা বানাইছে আল কালবু আল কালবু পৃথিবীর কোন মানুষ নেই এই ঘরটা বানাবে।
মাটি যখন খামিজ করলেন তাহলে আগুনের দরকার ছিল না? মাটির দরকার আছে না? বাতাসের দরকার আছে না? পানির দরকার আছে? কয়টা? সাইড দিয়া কেটা একটা চা দাও। আরে আগুনে হযরত আলী আমার মাটিতে মা ফাতেমা ওই জামু গর্বে আসি গর্ব থেকে জামু গর্বের ভিতরে আর বাইরে গেছি গর্ব থেকে। তাহলে মাটিতে ফাতেমা, পানিতে কেটা ইমাম, ছোট ইমাম, বাতাসে বড় ইমাম, আর আগুনে মাওলা আলী, আর নূরে আমার মোহাম্মদ। নূরটা পরে আসবে। তাহলে আগুন, পানি, বাতাস, মাটি, নূরটা পরে। তাহলে এই আগুনের দরকার হয়েছে, বাতাসের দরকার হয়েছে, মাটি হচ্ছে মাটি। তা মাটি যদি আমি ছানি খাতে পানি লাগবো না? পানিটা আবার ছানি আমি ট্রাক্সার করলাম, শুকাইতে বাতাস লাগবো না? বাতাসের পর আগুনে তাপ লাগবো না? এই আদর করে দিতেছি আপনি। আচ্ছা, করা করলেন। এরপর আল্লাহ তাআলা কারা দিয়ে বানাইলেন? মুআল্লিমে মালাইকা, সমস্ত ফেরেশতাদের মাস্টার। 9 লক্ষ বছর ওই মকরুম মুআল্লিমে মালাইকা কিছু বললেন কে এটা? এই যে আয়াত মাত্র হয়ে গেল, যা আইলুল ফিল আরতি খলিফা তিন নিজাম আলাইহিস সালামের প্রতি নাযিল হয়েছে এই আয়াত। এই খলিফা এখন পীরেরা বানায় কোন খলিফা? ওই খলিফা কোন খলিফা? আচ্ছা হ্যাঁ, আর পীরেরা কোন খলিফা বানায়, ওই কোন খলিফা? বাহ, সুন্দর কথা। ওই তো তাহলে যখন বানালেন তাহলে আগুনের দরকার হয়েছে, বাতাসের দরকার আছে, মাটির দরকার আছে। বানাইছে কে? বানাইছে ওই মকরুম। মকরুম কেডা? মকরুম হইল 9 লক্ষ ফেরেশতাদের সর্দার মাস্টার। উনি কেন বাইসে রইলেন না? সমস্ত ধ্বংস করলেন, ওনারে রাখলেন না? উনি হইল সৃষ্টি হইয়া এই যে সিজদায় পড়ছে, আল্লাহ খুশি হইয়া ওনাকে ধ্বংস করে নাই। ওনার মার নাম জানেন? ওনার মার নাম কি? বিলকিস। বাবার নাম কি? ইউনুস। এই দুই জিনের মিলনে উনি পৃথিবীতে আসে। উনি আল্লাহ খুশি হইয়া ওনাকে মুআল্লিমে মালাইকা সমস্ত ফেরেশতাদের সম্মানীয় ব্যক্তি বানাইছে। ওনার দিয়ে আবার আদমকে সৃষ্টি করছে নাকি? আদমকে সৃষ্টি করার পরে এখন এই টাকসার বডিটা বানাইছে। এই যে সুরাতটা দিতে পারে না, কি দিতে পারে না? তাড়াতাড়ি খাওয়া বানতে যাইছে, সুরাত দিতে পারে না। তখন আল্লাহ বলেন নুকাব গেলাপ দিয়ে ঢেকে দাও। ঢেকে দেওয়ার পরে 41 দিন বা 40 দিন পর উদাম করলেন ইন্নাল্লাহ খালাকাল্লাহ আদামাল্লাহ সুরাতি। কি? ইন্নাল্লাহ খালাকাল্লাহ আদামাল্লাহ সুরাতি। তাই জালাল খা বলছে কি সুরত বানাইলেন খোদা, রূপ মিশায়া তোরা, কি সুরত বানাইলেন খোদা। এই সুরত আদম
এরপর লুকালাপ ঘেরা দিয়ে ঢেকে দেওয়ার পর আল্লাহর সূরাতে পরিণত হইল ইন্নাল্লাহ খালাকাল্লাহ আদামাল্লাহ সূরাতে। এখন তো সূরা দিয়েছে আমার আল্লাহ পাক, এখন কি দরকার? তার ভিতরে কি আত্মা প্রকাশ করা নাকি? নাহানু ইকরাবু মিনাল হাবলি ওই নাবাতু ফিমিলুই, রূহ দেয় বাইরে আসে, রূহ দেয় বাইরে আসে, থাকে না। কেন থাকে না? কারে জানি একটা দরকার। কি দরকার আমার দরকার? কার দরকার? এক আলোর দরকার। তাই নূর কি? আলো। আলো পাইলে কোথায়? কামতে আল্লাহ সাথে হু লাইলে ইল্লাল্লাহতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহতে পারো, দিন বারো রাত বারো 24 আল্লাহ দম আর মুহাম্মদ একদমে তিন মেলে দম জেনে নাও, দমের মেলা গলে আদমে দমের সময় 1,30,000 রাত্র দিনে জানো খবর 24,000 মূলে ভুলে আল্লাহ একদম খেলা নিষেধ রদলি আদমে সাইজির খেলা জপরে দম দম নিগেলা দূর কর তুমি তো দিনলা মন মালাই দুনিয়ে মনের মানুষ ধ্যানে জপ বসাও রে কমলে আমার নবীর মিটুই রূহ বাইরে এসে তখন আমার এই নবীর নূর পেশানিতে চমকাই আদমের পেশানিতে। তাই এইটা বলে দ্বিদল পদ্ম, দুই ভুরুর মাঝখানে যেটা বলে এটা তো দ্বিদল পদ্ম, কলপ রূহ শের খপি এই আঠা দুই ভুরুর মাঝে মানুষের কপাল বসাই গেছিল মজাই কি ওখানে কি। আচ্ছা এই চমকাই দেওয়ার পরে আদম দিল কি? হাসি। কি দিল? হাসি দিল। হাসির সাথে একটা পসিনা পড়ে। কি পড়ে? সুবহানাল্লাহ। পসিনা পড়ে। ওই পসিনাটাকে কান্দে দিল আল্লাহ গো তোমার আদমের সব কাজই সবাই রাখলাম, আমার তুমি তোমার আদমের কাছে রাখবে না? আর আল্লাহ বলে হে রাখবো। ওর সযত্ন করে ফুলের ভিতরে রেখে দিলেন। যখন কাবা ঘর নির্মাণ হলেন মা মরিয়ম কাবা ঘর ঝাড়ু দেয়, ওই 40 জন পুরুষের মাঝখানে জিব্রাইল একদিন যাই ওই ফুলটা সঙ্গাই দিলেন মা মরিয়ম। সঙ্গাইয়া দেওয়ার পরে কতদিন অতিবাহিত হওয়ার পরে দেখেন মা মরিয়মের কি গর্ভ। মা মরিয়মের কি দেখে? গর্ভ। এখন তো এর অপবাদে তুমি কোথায় কাজ করছো? মরিয়ম কষ্ট না সহ্য করতে পারি না বলে আল্লাহ গো তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলাইলা? ও মালিক তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফাটাইলে মাওলা? তখন তার এই অন্তঃসত্ত্বা নিয়ে যখন বনবাসে যায়, জঙ্গলে যায়, ওখান থেকে প্রসাদে বের করে ওখান থেকে তখন ওই ইসলামী দুনিয়া ওই জঙ্গলে পড়ে। তখন তার ধুয়ে যখন আশা ধরছে ওই মাসুম বাচ্চা সন্তান ডাক দিয়ে বলে মা গো তুমি আমাকে দেখে কোথায় যাও? মরিয়ম বলে এই নবজাত শিশু, হে বাচ্চা তোমার পরিচয় বলো, তুমি কে? বলে তখন বলে মাগো তোমার জন্য আমার অপবাদ লাঞ্ছনা দুঃখ বেদনা কে কাম করছে আমি জানি না, তুমি তার জবাব দাও। তখন বলছিল মাগো ওই না তুমি মুসিদা করেছিল গোলাপ ফুলের মধ্যে রেখেছিল জিব্রাইলের সঙ্গে এলো সেই আমি আল্লাহর কুদরতের ইচ্ছা রুহুল্লাহ। তাই ওই মাগরিবের টাইমে তার বাপ নাই, তাই সে প্রমাণ করাই দিয়া নিজে ওখানে 3 রাকাত নামাজ পড়েছিল। দেখছেন এরপর ইউনুস নবী 4 রাকাত এইরকম করে ঈসা ইব্রাহিম নবীর আগুনের কুণ্ডলী কেটেছে 17। এটা শুকরিয়া। আর তো বলি না আমার দোয়ার নবীজি কে দোয়ার নবীজি নামাজ পড়তে নামাজ দোয়ার নবীজি নামাজ শিখেছে। তিনটে সালাত আগে নূরের কিতাব নাজিল হয়েছে, আগে নূরের কিতাব নাজিল হয়েছে, পরে হইল পাতার কোরআন হয়েছে। কেমনে? আমার নবীর মুখ দিয়ে যেটা প্রকাশ পাইছে ওইটাই তার বাণী। আল্লাহ হইল কোরআনের মা, আল্লাহ হইল আল্লাহর কোরআন, কোরআনের মালিক হইল আমার দ্বিতীয় নবী হযরত আহমদ। কোরআনের মালিক কে? আমার দ্বিতীয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। এখন তো ঢুকলো আদমের ভিতরে, আদম তো চেতন হইল 70,000 ফেরেশতাকে ডাকতে বলে এই বাবা 70,000 মানুষকে সেজদা করা, একটা হলো হুকুমি সেজদা, আর একটা হলো তাজিম রুকু সেজদা, আর একটা হলো তাজিম সেজদা। সেজদা করা 3টা, একটা হলো আল্লাহর হুকুম,
তাই সবাইকে হুকুম করেছিল ফেরেশতা তোমরা আসো আমার আদমকে সিজদা করো। আদম চেতন হলেন, কেন তোমার আদম আমরা বানাইলাম, কেন তাকে সিজদা করবো? বলে তোমাদের সাথে জ্ঞানী, কেমনে জ্ঞানী? আচ্ছা জ্ঞানী কেমনে? তোমাদের সামনে প্রমাণ করাবো। হ্যাঁ তোমরা বলো ফেরেশতা এগুলো কি? বলতে পারে না। তখন আদমকে বলছিল, আদম কই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকার রসুন পেট বলে দিতে আছে এখানে। তখন বলে আদমের কি আল্লাহ কয়েকটা ভাষাই শিখিয়ে দিয়েছে। তাই সবাই সিজদা করবো, এই হুকুম সিজদা, হুকুমে সিজদা। এরপর যখন মকরুম আবেদ করে না, এইটা হইছে ওই যেটিতে দুনিয়ায় যে কয় মানুষে মানুষকে সিজদা করা যাইবে না, ওইটা হইলো শয়তান তুল্য মানুষ। আর যারা মানুষে মানুষকে সিজদা করে ফেরেশতা তুল্য মানুষ। ফেরেশতা ওই মকরুম আবেদ দেয় নাই, সমস্ত ফেরেশতারা দিছিল। তখন আবার একটা ঘর বানিয়ে, ঘর কেন পূর্বমুখী, খুতবা কেন পূর্বমুখী? খুতবার মধ্যে কি বলা হয়? এই ভিত্তিক তো জানা না, খেলে বেতনে চাকরি করে আজ বেতনে গেলে মুর্শিদের কাছে ভেদ পাওয়া যায়, ওই ভেদ কানা টানে বাইনারে গোলামের পিছিয়ে নামাজ আদায় হয় না। তুই যতই করবি হুড়ো হরি আমার মনে হয় পড়ছে ওরা ভেদ পাইয়ে গেছে তখন ভোকার পিছিয়ে তাহলে তাহলে কি হলো? এই হলো প্রমাণ করা। এরপর রুকু সিজদা সবাই ঢুকলো, এটা রুকু। আদম আর মকরুম কি করলো? পাছা ঢুকে দিল। এই দূর শয়তান তারাই দিল, কি করলো? দূর শয়তান দিয়ে তারাই দিল। এরপর সকলে আবার তাজিমি ভাবে কি করে আর একটা সিজদা করে। এই সিজদাটা দিতে কে হুকুম লাগে না, মা বাবা দিতে পারবেন। যেমনি ভাবে সূরা ইউসুফের 199 আয়াতে এই কোরআন শরীফ আছে দেখো, সিজদা করছিল যেমনি বাবা ইউসুফকে বসাইয়া তার পিতামাতার 10 ভাই তাকে সিংহাসনে বসাইয়া সিজদা করছিল। বিশাল লম্বা স্টোরি, এই স্টোরি আর বলতে আমি যাব না। তাহলে ধরাই দিলাম কিছু গানের মধ্যে কিছু না পড়লে কাম হয় না, খেলি কটা পিছিয়ে আমার ভিউজ হয়ে গেল। আচ্ছা আরেকটা গান আমার শেষ। আরেকটা প্রশ্ন দিলে ভাইয়া ভাইয়া দেবে রশি সাহেবের ছাত্র হবে কইছি যে ফুল এক মহিলার ধারে পড়ছে ফেরেশতাকে দস্তাদস্তিতে আর এই পড়ছে পরে এবার আবার নেছে কোন মহিলা কইলো না ও বলে গেছি না আবার বলা বোকা তোমার গানে কি খইলা লাগাইছিল না? বলছি এখন আমি আরেকটা গান গাইয়ে যাই আদর থেকে। গানে জিরিত করে বলছে জিরিত করে ওরে হাওয়া সব সাধকেরা বলে গেছে নানা লোকটা দেখো এই সরকারের ভেরবা শোনার জন্য আর বসে থাকতো না। ওরে
রাজ্জাক ভাইয়ের কথায় অনুসারে এগুলো খারাইছি কিন্তু আমার ওই জন্য বলছে আমি আজকে আপনারা খারাবো, তাই আসলে নিজের কথাগুলো আর একজনা দিয়ে বাই করে একটু বাউল করে একটা যুক্তি থাকবে। ধন্যবাদ জানাই। এখন বাজানের রাত গভীর হয়ে গেছে, আমি আপনাদের মাঝে সংক্ষেপে গুরু এবং ভক্ত দুনিয়াতে কি আমরা থাকতে চিনি না। আমার ফিরোজ ভাই বলে গেছে আপনি